হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো নোট জেএস এর যে সিরিজটা চলছিল সেই সিরিজের আজকে সেকেন্ড ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কিছু হাতে কোড করব, কোড করে বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চলেছি ভবিষ্যতে। তো এতদিন ধরে আমরা জেনারেলি কি করতাম, একটা এইচটিএমএল ফাইল বানাতাম, তার মধ্যে যাবতীয় এইচটিএমএল লিখতাম এবং আমরা একটা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আলাদা একটা ফাইল বানাতাম, অ্যাপ ডট জেএস বা মেইন ডট জেএস। এছাড়াও আমরা কখনো কখনো এটাও করতাম যে এইচটিএমএল ফাইলের মধ্যেই স্ক্রিপ্ট ট্যাগ ওপেন ক্লোজ করতাম, করে তার মধ্যে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট লিখে দিতাম। ঠিক আছে, এবং যে এইচটিএমএল ফাইলটা আমরা বানিয়েছি সেই এইচটিএমএল ফাইলটা ডাবল ক্লিক করে আমরা কিন্তু ব্রাউজারে ওপেন করে নিতাম। তাহলে কিন্তু আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোড, সিএসএস, এইচটিএমএল সমস্ত কিছু দেখতে পেতাম। তো যখন আমরা নোড জেএস শিখছি তখন আমরা এই প্রসেসে কাজ করব না। ঠিক আছে, যেহেতু আমি বলেছিলাম গত ভিডিওতে আমাদের কিন্তু ব্রাউজারের কোডটা দেখার সেভাবে প্রয়োজন হবে না। ঠিক আছে, আমরা জেনারেলি কি করব, যেহেতু ব্যাকএন্ডে আছি তো ব্যাকএন্ডে আমাদের কিন্তু কমান্ড প্রম্পট বা টার্মিনালটা বেশি প্রয়োজন হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি। তো সবার প্রথমে আমি এখানে একটা কাজ করছি। এখানে দেখুন, আমি একটা ফোল্ডার বানিয়ে রেখেছি নোড নামে, আপনি যে কোনো নামে বানাতে পারেন, অসুবিধা নেই। তো সবার প্রথমে এখানে আমি একটা ফাইল বানাচ্ছি। তো কি ফাইল বানাচ্ছি এটা ইম্পর্টেন্ট। তো আমরা এখানে যে ফাইলটা তৈরি করছি সেটা হলো ইন্ডেক্স ডট জেএস, এইচটিএমএল নয় কিন্তু ইন্ডেক্স ডট জেএস। আচ্ছা, ফাইল নেমটা কি ইম্পর্টেন্ট? না, ফাইল নেমটা ইম্পর্টেন্ট না, আপনি যা খুশি নাম রাখতে পারেন। কিন্তু এই যে এক্সটেনশন যেটা সেটা কিন্তু আপনাকে ইন্ডেক্স ডট জেএস, এই জেএসই লিখতে হবে আপনাকে। ঠিক আছে, তো জেএস নামেই কিন্তু আপনাকে কিন্তু একটা ফাইল তৈরি করতে হবে। আচ্ছা, এই ফাইলটা এখন আমি কোথায় ওপেন করব? ডেফিনেটলি আমার কোড এডিটরে ওপেন করব, এখানে সিম্বলও দেখাচ্ছে। তো আরেকটা প্রসেস দেখাচ্ছি যে এটা আপনি কিভাবে অন করবেন। যদি আপনার ভিএস কোড এতদিনে মানে গত ভিডিওর পরে যদি ইনস্টল করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন, করার পরে দেখুন ওপেন উইথ কোড এই অপশনটা পাবেন। যদি আপনি ভিএস কোড ইনস্টল করার সময় শেষে তিনটে চেকবক্স টিক দেওয়ার জন্য দিত, তিনটে বা চারটে অপশন আসতো, সেইগুলো যদি আপনি চেক মার্ক না করেন তাহলে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না। ঠিক আছে, এই অপশনগুলো পাবেন না মানে এই লিস্টে আপনার নামটা দেখতেও পাবেন না ভিএস কোডের। আর আরেকটা জিনিস করতে পারবেন না, আমি এখন যেটা করতে চলেছি যে এই যে ওপেন ইন টার্মিনাল, এই টার্মিনালে ওপেন করার পরে আমি যদি এখন এখানে লিখি কোড, তারপরে ডট, এই যে এন্টার দিলাম, তারপরে দেখুন আমার যে ভিএস কোড আছে সেই ভিএস কোডটাই কিন্তু এটা ওপেন হবে। ওকে, তারপরে এরকম একটা মেসেজ আসবে, জাস্ট ওকে করবেন, এটাকে ক্লোজ করে দেবেন। তো এই কাজটাও হবে না আপনি যদি ভিএস কোডটা ঠিকঠাক ইনস্টল না করেন। এটা কিন্তু যারা জুনিয়র আছে বা বিগিনার্স আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। তো এটার উপায় কি, আপনি জাস্ট সিম্পল ওটাকে আনইনস্টল করে দিন। আনইনস্টল করে আরেকবার যখন ইনস্টল করবেন, যখন দেখবেন লাস্ট পেজে এসছে আপনার সেই ইনস্টলেশনের লাস্ট পেজে চারটে আপনি চেক মার্ক দেখতে পাবেন। ঠিক আছে, সেই চেক মার্কগুলো পড়বেন, পড়ার পরে সেগুলোকে দেখে তারপরে কিন্তু আপনি চেক মার্ক গুলো টিক দেবেন। ঠিক আছে, আর এই কাজটা করার পরে আপনি একবার জাস্ট সমস্ত এই ভিএস কোডটাকে যদি ওপেন হয়ে গিয়ে থাকে একবার ক্লোজ করে নেবেন, ক্লোজ করে তারপরে এই কাজগুলো করতে পারবেন। এটা সিম্পল জিনিস, আপনি যেহেতু ডেভেলপার হতে চাইছেন এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা উচিত। তবুও বলে রাখলাম আপনি যদি একেবারে ফ্রেশার হয়ে থাকেন। আর জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স নলেজ না থাকলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য না, এখানে স্কিপ করে চলে যান, আপনি জাভাস্ক্রিপ্টটা খুব মন দিয়ে আগে শিখুন। তো ঠিক আছে, আমরা এখন কি করব, আমরা এখন এই ফাইলটাকে জাস্ট ওপেন করে নেব। ওকে, এই ফাইলটাকে ওপেন করার পরে আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনার দেখতে সুবিধা হয়। এই ওপেন করার পরে আপনি কি করবেন, এখানে এসে যাবতীয় যে জাভাস্ক্রিপ্টের কোড আছে সেই কোডগুলো কিন্তু লিখতে পারবেন। তো সবার প্রথমে আমি ধরুন একটা কনস্ট নিচ্ছি, a = 10, একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। আমরা নোট জেস করবো বলে জাভাস্ক্রিপ্ট মানে অ্যাডভান্স কোড লিখবো এমন নয়, আমরা কিন্তু বেসিক জিনিসও করব। তো আমি যদি এখন এখানে কনসোল ডট লগ লিখি, তারপরে আমি যদি a+b এখানে টাইপ করি, করার পরে এটাকে আমাকে এবার চেক করতে হবে। এই যে যতটুকু লিখেছি এটা কিন্তু পিওর একদম সিম্পল বেসিক জাভাস্ক্রিপ্ট কোড, তাই না? তো এটাকে চেক করার জন্য আমরা কি করতাম, আমরা ব্রাউজারে চলে যেতাম, ওখানে রিফ্রেশ করতাম একবার, করার পরে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে তারপর কনসোলে যেতাম। আমি যে স্টেপগুলো বলছি সেগুলো স্টেপগুলো শোনার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মাথায় ক্লিক হওয়া উচিত যে আমি কি কোন কথাগুলোর কথা বলছি। তো এই জিনিসটা এখানে আমরা করতে পারবো না। তো তার বদলে আমরা কি করব, তার বদলে আমরা এখানে রানে যাব। রানে যাওয়ার পরে
এখানে এসে আচ্ছা এখানে আসবেন, রানের পাশের যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে টার্মিনাল আছে। টার্মিনালের সঙ্গে এখানে একটা অপশন রয়েছে যে নিউ টার্মিনাল। তো এই নিউ টার্মিনালে এসে আপনি এখানে ক্লিক করুন, তাহলে দেখুন নিচে একটা এরকম সেকশন ওপেন হচ্ছে। ঠিক আছে, তো এখন এই টার্মিনালটা কোনটা? এই যে টার্মিনালটা আর আগের দিন আমি যেটা ইউজ করছিলাম মানে লাস্ট ভিডিওতে, এই দুটো জিনিস কিন্তু সেম। মানে এখানে যে কাজগুলো করছিলাম এই যে পাওয়ার শেলে, এখানেও কিন্তু আমরা সেই কাজ করতে পারি। আর এখানে যে কাজটা করছিলাম সেটা আমাকে নোড লিখে তারপরে কিন্তু স্টার্ট করতে হচ্ছিল, এখানে এরকম কিছু করতে হবে না। এখানে আমরা এখানে জাস্ট এখানে কি লিখবো, এখানে যে এই যে নোডটা লিখছি, আমি যেহেতু একটা নোডের কোড এখানে চালাচ্ছি, যে জাভা স্ক্রিপ্ট আমি চালাবো, তো সেই নোড কথাটা লিখলাম। লেখার পরে এই যে ফাইলের নামটা আছে সেই ফাইলের নামটা আমি এখানে এখানে লিখে দিচ্ছি, index.js। তাহলে কি করলাম, প্রথমে আমি এখানে নোড লিখলাম, নোড লেখার পরে index.js এই লাইনটা আমি লিখে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমি আনসার পেয়েছি। ওকে, এছাড়াও আমি আরো কিভাবে করতে পারি, নোড লেখার পরে আমি যদি এখানে লিখি ইন্ডেক্স, শুধুমাত্র ইন্ডেক্স, তাহলে কিন্তু এই রেজাল্টটা আমি দেখতে পাবো। এইভাবে কিন্তু আমরা একটা জাভা স্ক্রিপ্টের ফাইলকে আমাদের এই টার্মিনালে দেখতে পারি। এখন টার্মিনালের কাজ যদি হয়ে যায় আপনি এটাকে আবার ক্লোজ করে দিতে পারেন, দিয়ে কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল আর এই ব্যাক টিকটাকে প্রেস করেন তাহলে কিন্তু এটা ওপেন হবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, জানি না দেখতে পাচ্ছেন কিনা। কন্ট্রোল আর এই যে অপশনটা রয়েছে ব্যাক টিক, স্কেপের ঠিক নিচে কন্ট্রোল প্রেস করে এটাকে প্রেস করবেন, তাহলে কি হবে, আপনার এটা ওপেন হবে। ওকে, তো এবার আমরা কি করতে চাইছি, এখানে কোনো একটা পরিবর্তন করতে চাইছি, যে 12টাকে চেঞ্জ করলাম, 12টাকে চেঞ্জ করে 22 করলাম। 22 করার পরে আমাকে কিন্তু সেভ করতে হবে, কন্ট্রোল এস, সেভ করে তারপরে এখানে এসে আমাকে আবার সেই নোড লিখতে হবে, নোড ইন্ডেক্স লিখে এন্টার দিতে হবে, তাহলে কিন্তু আবার এই রেজাল্টটা দেখতে পাবো। আবার আপনি এখানে কোনো একটা জিনিস চেঞ্জ করলেন, কনস্ট সি ইকুয়ালস টু ধরুন 30, সেমিকোলন দেবেন, এটা গুড প্র্যাকটিস মাইনাস সি এরকম লিখলেন। লেখার পরে আপনাকে আবার লিখতে হবে সেই নোড ইন্ডেক্স। তো এই কাজটা বেশ কিছুবার করবেন যাতে আপনি ইউজ টু হয়ে যান। তো এখন প্রত্যেকবার যদি আপনাকে এইভাবে লিখতে হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ইরিটেটিং, কারণ বারবার আমাকে নোড স্পেস ইন্ডেক্স মানে ফাইলের যে নেমটা সেটাকে লিখতে হচ্ছে, এটা একটু ইরিটেটিং। তো সেই জন্য একটা ছোট্ট কাজ আপনি করে নিতে পারেন। সবার প্রথম কাজ হলো আপনি ফাইলে যাবেন, গিয়ে এখানে একটা অপশন দেখবেন যে অটো সেভ। তো এই অটো সেভ অপশনটাকে প্রথমে অন করে নিন, যাতে এই ফাইলটাকে বারবার আপনাকে সেভ না করতে হয়, কারণ কাজ করতে করতে আমাদের সেভ করার কথা খেয়াল থাকে না। তো সবার প্রথমে সেভ অপশনটাকে অন করে নিন। নেক্সট কাজ কি করবেন, এখানে এসে আর নোড ইন্ডেক্স লেখার দরকার নেই, আপনি আপনার কিবোর্ড থেকে যে আপার যে অ্যারোটা আছে, আমি দেখানোর চেষ্টা করছি, যে জানি না দেখাতে পারবো কিনা এখানে। তো এই যে আপ যে অ্যারোটা আছে দেখছেন, এই যে আপ অ্যারোটা, এই আপ অ্যারোটাকে যদি প্রেস করেন তাহলে দেখবেন যে আগের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু আপনি আবার ফেরত পাবেন। ডাউন অ্যারো প্রেস করলে সেই পরের অপশনগুলো, মানে এটা দিয়ে আপনি প্রিভিয়াস নেক্সট এই কাজটা করতে পারবেন। তো এই কাজটা করলে কি হবে, আপনাকে কিন্তু বারবার লিখতে হবে না। ওকে, তো এখন এই যে ওভারঅল যে কাজটা আমরা করছি সেই কাজটা কিন্তু আমাদের নোড জেএস এর ক্ষেত্রে আমাদের বারবার প্রয়োজন হবে। আচ্ছা, এছাড়াও আমরা কিভাবে আরেকটা কাজ করতে পারি, এই ফাইলটাকে আরেকভাবে আমরা রান করতে পারি, সেটা হলো আমরা যদি আমাদের ফোল্ডারে চলে আসি, ফোল্ডারে আসার পরে আমরা এখান থেকে সিএমডি টাইপ করি, কমান্ড টাইপ করার পরে আমি যদি এখানে লিখি নোড ইন্ডেক্স, তারপরে এন্টার প্রেস করি, তাহলে দেখুন যে একই কিন্তু আমি রেজাল্ট দেখতে পাচ্ছি। তো আশা করি বোঝা গেছে এই ভিডিও থেকে আমরা নোডের প্রথম একটা ফাইল ক্রিয়েট করে সেই ফাইলটাকে আমরা কিভাবে রান করাতে পারি আমাদের টার্মিনালে। আর অবশ্যই খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমি কোনো ব্রাউজার ইউজ করলাম না। তো এই জিনিসটাকে প্র্যাকটিস করুন, বেশ কয়েকবার প্র্যাকটিস করার পরে আপনি ইউজ টু হবেন। আর পরবর্তী ভিডিও থেকে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ছোট ছোট কাজের মাধ্যমে নোট শেখা শুরু করবো। তো আজকের ভিডিও এতটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।